আচ্ছা, ঈশান কিষান কি মাথা মোটা, ব্রেনলেস, ব্রেন ফেডেড, তার সমস্ত বোধ বুদ্ধি কি এই মুহূর্তে লোপ পেয়েছে? না হলে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ম্যাচটায় দীপক চাহারের যে পার্টিকুলার ডাউন দ্য লেগের ডেলিভারিটা তিনি শর্ট নেগোশিয়েট করতে গেছিলেন আর ওই বলটায় তিনি আউটও হয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে তিনি ওটা আউটই ছিলেন না, তার ব্যাটের সাথে বলের কোনো রকম কানেকশানই হয়নি। ওই পরে আলট্রাইজে আর কি ওই সাউন্ড ফ্রিকোয়েন্সিতে যখন দেখানো হলো ওইটা পুরো আর কি ফ্ল্যাট লাইন শো করলো, মানে তার ব্যাটের সাথে বলের কোনো রকম ন্যূনতম মানে যোগাযোগটাও হয়নি, কোনো রকম টাচও হয়নি। তো আম্পায়ার ওই জায়গায় ভুলবশত আউট দিয়ে দিল। ঈশান কিষান নিজে তো জানতেন যে তার ব্যাটে বলে কোনো রকম কানেকশন হয়নি, তো তিনি মানে ওই জায়গায় একটা যদি রিভিউ চাইতেন তাহলেই তো বেঁচে যেতেন। পরে যে রিপ্লেটা দেখানো হলো ওই আলট্রাইজের আর কি ফ্রিকোয়েন্সিটা, ওটা তখনই আর কি দেখানো হতো, ফ্ল্যাট লাইন দেখাতো আর ঈশান কিষান ওই জায়গায় সার্ভাইভ করে যেতেন। আমি স্টিল ফিল করি যে ঈশান কিষানের ওই আউটটার জন্যই কিন্তু পরবর্তীতে হায়দ্রাবাদের ওই ব্যাটিং কোল্যাপসটা হলো। তারপরের 2 ওভারে পরপর 2 উইকেট খুঁয়ে হায়দ্রাবাদের যে স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 13, এখান থেকেই তারা কিন্তু ম্যাচ থেকে টোটালি ছিটকে গেছিল। আর যে ছন্দটা তাদের কাটিয়ে দিয়েছিল ওই ঈশান কিষানের বিতর্কিত আউটটা, তো আমি মনে করি ঈশান কিষানের ডেফিনেটলি কিন্তু ওই জায়গায় রিভিউটা চাওয়া উচিত ছিল। তো ইন্টারন্যাশনাল সার্কিটে তিনি কিন্তু প্রায় 9-10 বছর হয়ে গেল ক্রিকেট খেলছেন এই আইপিএল আর ইন্ডিয়ান টিমের হয়ে। তো সেখানে তিনি যদি এখনও বুঝতে না পারেন যে তার কোন বলটা ব্যাটে টাচ হচ্ছে কিংবা কোনটা আর কি কানেকশন হচ্ছে না, তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হয় না। হ্যাঁ মানছি মানে তার সাম্প্রতিক সময় ফর্মটা ভালো যাচ্ছে না। এই চলতি আইপিএলের একদম প্রথম ম্যাচে তিনি 106 রানের অপরাজিত একটা ইনিংস খেলে দলের জয় অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করলেও তার পরবর্তীতে খেলা তার এই 7টা ম্যাচ কিন্তু একেবারেই ভালো যায়নি। পরের 7 ম্যাচে মিলিয়ে তিনি মোট করেছেন 33 রান, মানে এই চলতি আইপিএলে 8 ম্যাচ খেলে তিনি করেছেন এখনও পর্যন্ত মাত্র 139, তার ব্যাটিং গড়টা ওই জায়গায় 23-এর একটু বেশি। আর ওই প্রথম ম্যাচের সেঞ্চুরিটার কথা বাদ দিলে আমরা যদি তার পরবর্তী 7 ম্যাচের কথা ধরি, সেখানে তার মানে মোট রান হচ্ছে 33, তার ব্যাটিং গড় নেমে এসছে 5.5-এ, মানে ভয়ঙ্কর রকমের তার ব্যাটিং ফর্মের অবস্থা। সেই কারণে তিনি মানে একেবারেই কনফিডেন্স পাচ্ছেন না, এটা কিন্তু একদম মানে ধ্রুব সত্যি কথা। এটা শুধু ঈশান কিষান নয়, যে কোনো ব্যাটারের সাথেই কিন্তু এটা আর কি ঘটে থাকে। একটা মাইন্ডসেটে অনেক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট হয়, বলতে পারেন মানসিকভাবে এই মুহূর্তে আর কি তারা অনেকটাই আর কি ব্যাকফুটে রয়েছে। কিন্তু তাই বলে মানে ব্যাটের সাথে বলের কানেকশন হচ্ছে কিনা এইটুকু বোঝার মতো আপনার আন্দাজ থাকবে না। বলের সাথে হয়তো কানেকশন হয়েছিল, যে সাউন্ডটা আর কি আম্পায়ারের কানে গেছিল সেই কারণে তিনি ওই জায়গায় আর কি আউটটা দিয়েছিলেন, সেটা মেবি তার ওই থাই প্যাডের সাথে হয়তো কানেকশন লেগে আর কি শেষ মুহূর্তে আর কি উইকেট কিপারের কাছে পৌঁছেছিল। খেয়াল করে দেখবেন রায়ান রিকেলটন যখন আর কি বলটা আর কি পিক করলেন, মানে যখন তিনি ক্যাচ ধরলেন, তখন কিন্তু তিনি নিজেও আপিল করেননি কিংবা ওই দীপক চাহার যিনি বোলার কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের অন্য কোনো ফিল্ডাররাও কিন্তু কেউ আপিল করেননি। কিন্তু খুবই সারপ্রাইজিং একটা বিষয়, দীপক চাহার যখন ওই আর কি ফলো থ্রু কমপ্লিট করে আবার যখন তার বোলিং রান আপের দিকে আর কি যে মানে এগোচ্ছিলেন, আম্পায়ারকে দেখলাম তিনি আঙ্গুলটা বারবার ওঠানামানো করছিলেন, মানে ওই জায়গায় তিনি আউটটা দেওয়ার জন্য যেন একবারে রেডি হয়ে বসেছিলেন। দীপক চাহারকে তিনি ওই জায়গায় একটা ইশারা করলেন যে আর কি আপিল করার, তো দীপক চাহারও আর কি ফর্মালিটি মেনটেন একটা করার জন্য জাস্ট আর ওই জায়গায় একটা মানে সামান্য একটা আর কি অঙ্গভঙ্গি করলেন, আর আম্পায়ারও সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে ওটাকে আউট দিয়ে দিল। আর তার পরবর্তীতে দেখলাম পুরো মুম্বাই ইন্ডিয়ান্সের টিম এসে ওই জায়গায় সেলিব্রেট করতে শুরু করে দিল। তো এইটা তো না হয় ঠিক আছে, তো অপোনেন্ট তো সবসময় চাইবে আপনাকে আর কি প্যাভিলিয়নে ফেরাতে, কিন্তু আপনি তো নিজে জানতেন যে ওই জায়গায় আপনার ব্যাটের সাথে বলের কোনো রকম কানেকশন হয়নি, কোনো রকম ন্যূনতম সংযোগটুকুও হয়নি। আর মানে এটা তো আর কি ওই মানে আগের যুগের ক্রিকেট নয়, মানে আজ থেকে আর কি 15-20 বছর আগের ক্রিকেট নয় যেখানে আর কি ডিআরএস সিস্টেম ছিল না। এখন যখন মানে এত আর কি টেকনোলজি উন্নত হয়ে গেছে, সব রকমের আর কি ডিআরএস সিস্টেম এই জায়গায় বেরিয়ে গেছে, ইভেন হোয়াইট বলের জন্য আর কি ডিআরএস নেওয়া যাচ্ছে। তো সেখানে এই এত বড় একটা আর কি ভুল যেখানে আর কি আম্পায়ার করেছে, হতেই পারে হিউম্যান এরর, কিন্তু এই জায়গায় তো সেটাকে সংশোধন করার বা নিজের পক্ষে আর কি ডিসিশনটা আনার একটা খুব ভালো সুযোগ ছিল এই ঈশান কিষানের কাছে। তো সেইটা যখন তিনি ওই জায়গায় অ্যাপ্লাই করলেন না, আর মানে তার ওই উইকেটটা খোয়ানোর সাথে সাথে কিন্তু বলতে পারেন দলেরও আর কি ব্যাটিং বিপর্যয় হয়ে গেল। তো তখন সেটা কিন্তু ডেফিনেটলি মানে তার নিজের আউটের সাথে সাথে এই দলের হারের কিন্তু বেশিরভাগ দায়টা কিন্তু আমি মনে করি ঈশান কিষানের ওই একটা সিঙ্গেল আউটের উপরই বর্তায়। তো সেই কারণেই আমি মনে করি এই পার্টিকুলার জায়গায় ঈশান কিষানের আরও সিনসিয়ার হওয়া উচিত ছিল, আর একটু তার স্মার্টনেস দেখানো উচিত ছিল। একমত হবেন? কমেন্টে জানান।